আগামী 12 ও 13 সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসবে ব্রিক্স জোটের শীর্ষ সম্মেলন। এই সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত না জানালেও এটা প্রায় নিশ্চিত তারেক রহমান এই আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না। কিন্তু প্রশ্ন হলো কেন? প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে এই অধিবেশনে কেন যাচ্ছেন না, সেই বিশ্লেষণের আগে বুঝে নেই ব্রিক্স সম্মেলনের আউটরিচ অধিবেশনটি কী। ব্রিক্সের সদস্য নয় এমন নির্বাচিত দেশ এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংস্থার নেতাদের নিয়ে একটি বিশেষ অধিবেশন আয়োজন করা হবে ব্রিক্স সম্মেলনের কোনো এক ফাঁকে। এই অধিবেশনকেই বলে আউটরিচ অধিবেশন। বিমস্টেকের চেয়ারম্যান হওয়ার কারণেই সেখানে বাংলাদেশের সরকার প্রধানের অংশগ্রহণ প্রত্যাশা করছে ভারত। 2025 সালের 4 এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের শেষে থাইল্যান্ডের কাছ থেকে সংস্থাটির সভাপতির দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ। ফলে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে সংস্থাটির প্রতিনিধিত্ব করছেন। এই বিবেচনায় তারেক রহমানকে বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। বাংলাদেশের রাজনৈতিক ও বৈদেশিক নীতি, বিশেষ করে ভারতের সাথে সম্পর্কের বর্তমান রসায়ন বিবেচনায় কোনো ধরনের যদি কিন্তু বাদ দিয়েই বলা যায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের এই আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না। এমনকি চলতি বছর তারেক রহমানের ভারত সফরের কোনো সম্ভাবনাই নেই। বিএনপি সরকার গঠন করার পর ভারতের সাথে স্বাভাবিক সম্পর্কের কথা বলে আসছে বাংলাদেশ সরকার। ভারতও বর্তমান সরকারের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বললেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখতে পাচ্ছে না বাংলাদেশ সরকার। উপরন্তু সীমান্ত হত্যা ও পুশিন ঘটনা ঘটেই চলছে। সে সাথে দিল্লিতে অবস্থান করা পলাতক হাসিনাকে নিয়ে নোংরা রাজনীতিরও সুস্পষ্ট অভিযোগ রয়েছে ভারত সরকারের বিপক্ষে। দ্বিতীয়ত, এই সফর দ্বিপাক্ষিক না হওয়ায় সীমান্ত হত্যা, পানি বন্টন ইস্যুসহ খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভারতের শীর্ষ পর্যায়ের সাথে কোনো ধরনের আলোচনা বা বৈঠকের সুযোগ থাকবে না। ফলে তারেক রহমান এই মুহূর্তে ভারতে গেলে সেটা বাংলাদেশের কোনো লাভই হবে না, বরং দক্ষিণ এশীয় ভূ রাজনীতিতে সেটা হবে ভারতের বিজয়। এই পরিবর্তিত জটিল সময়ে বাংলাদেশ সরকার ভারতকে কোনো ধরনের সুযোগ দিতে চাইছে না। এই অধিবেশনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, আমন্ত্রণ জানানো হয়েছে বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে, যা বাংলাদেশ সরকার নেতিবাচক দৃষ্টিতে দেখছে। এসবের বাইরে চীনের সাথে বাংলাদেশ যে নতুন সম্পর্ক তৈরি করতে যাচ্ছে সে বিবেচনায় ভারত সফরে যেতে তারেক রহমানকে নানা হিসেব নিকেশ করতে হচ্ছে। সব মিলিয়ে নিশ্চিত করেই বলা যায় এই সেপ্টেম্বরে ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি বছরের সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনে অংশ নিতে 21 সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের। এই সফর 8 থেকে 10 দিনের হতে পারে। ফলে নিশ্চিত করেই বলা যায় এর আগে কোনোভাবেই তারেক রহমানের ভারত সফরে যাওয়া হচ্ছে না। আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত সফরের জন্য তারেক রহমানের আরেকটি ভারত সরকারের আমন্ত্রণ রয়েছে, যা এখনও বহাল রয়েছে বলে নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সালাউদ্দিন মাহমুদ, ভিশন 24 নিউজ, টরন্টো।